রাজু কি ব্যাপার রে? এসে থেকে তোর দেখা নাই, কি করে বেড়াচ্ছি? বাড়িতে ফোন করছিলাম ভাই। না গো ভাই, সারা মিথ্যে কথা বলছে। নতুন মাল পেয়েছে, সারাদিন ওকে ফোন করে। সেদিন তো ওই 20 তলার উপরে পানির ট্যাঙ্কিটা নাই, ওই ট্যাঙ্কির উপরে ওই গার্লফ্রেন্ডকে ভিডিও কল করছে। ওদের বলে বাঁচবি তো? আমি যদি কোনোদিন শুনি টিকিট কেটে বাড়ি পাঠাবো। ভুল হয়ে গেছে, আর উঠবো না ভাই। আগে একটা মেয়েকে প্রেম করতে যায়, সেমেটার কি হলো? বিয়ে হয়ে গেছে ওর। তুই সাথে থেকে ফোন করিস। আয় দে দে দে, আলুগুলো আমাকে দে, আমি কুটি দিই। ভাই ঈদের বাজার করতে যাবো, টাকা দাও। হ্যাঁ, 2 দিন দাঁড়িয়ে যা। টিকিট কাটা হয়ে গেছে যে। সবই তো বুঝতে পারছি, পেমেন্টটা আটকে গেছে। তোরা কোনো চিন্তা করিস নি। ঠিক আছে, এই চ। और 2 दिन बाद ईद सर, पेमेंट मिलेगा तो बहुत प्रॉब्लम हो जाएगा सर। आदमी लोग आज ही का हो जाएगा। आप कुछ भी करके मेरे को पेमेंट करवा दीजिए। तुम्हारी बात समझ रहा हूँ, लेकिन मैं कुछ नहीं कर सकता। আজ যাবো কাল যাবো করি, আজ 3টা দিন ধরে ঘুরে আসো। সকলকে পাতা দেখাইছো নাকি? আমরা তো পিএমএজিএম সব কিছু বুঝিনি। তুমি যখন লাভ করেছো আমাদেরকে দিছো নাকি? আজ কি টাকা লাগবে? তুমি কোথা থেকে পাবা না পাবা আমরা সব কিছু জানিনি। তোমাদেরকে হাত জোড় করে বলছি ভাই, আজকে দিনটা আমাকে সময় দাও। দেখো ভাই, অন্য সময় কিছু বলতুম না। দেখ বছর তোর ভিতরে পড়ে আছি, বছর দিন আসছে, আমার মুখটা দেখবো। হ্যালো, হ্যাঁ বল, কখন আসছি? যাওয়া হবে না। কেন, কি হয়েছে? আমার ইমার্জেন্সি টাকা লাগবে। তুমি যেভাবে ম্যানেজ করে পাঠিয়ে দাও না। অত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো? তোমাকে দোকান করে লেগেছে, জমিটা কিনে দিনো। ওই জমিটা কুদুসকে দিয়ে দাও না, 2 লাখ টাকা খুব প্রয়োজন। কোন জমির কথা বলছে? ফোন করা লেগেছে, জমিটা কিনে দিল না, ওইটা বিক্রি করতে বলছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও জমি বিক্রি করলে আর কিনতে পারবা? দাও আমাকে দাও। হ্যালো রাজা, হ্যাঁ ভাবি বলো। আমার মালাটা বন্ধক দে, দোকান করার লেগে ইটমিট ফেলছি। তুই জমি আর বিক্রি করে যায়, তোর তো বড় বড় জায়গায় পড়ে আছে। তুই একটু এদিকে ফোন করে দেখ না। তুই ম্যানেজ করে নিতে পারবি। রাখছি, হ্যাঁ? তোর ভাই আবার দোকানে যাও, 1 টাকাও দিবা না। হ্যালো, হ্যাঁ, এই তো সমস্যা মিটেছে, বিল পেয়েছি। না বোন, ভাই একটু বল না, লাখ টাকা ম্যানেজ করে দিতে। ও অত টাকা ওই বা কোথায় পাবে? তার আমি বলছি। ওগো, রাজা ফোন করেছে। দাও। ওকে সাইড থেকে বিল আটকে দিছি, 1.5 লাখ টাকা চাইছি। ভালো আছো? না, একটু সমস্যার মধ্যে আছি। লাখ টাকা খুব দরকার ছিল ভাই। এই গাড়ি বন্ধক দিয়ে হলেও লাখ টাকা ম্যানেজ করে দিত। তো গাড়িটা বন্ধক দিলে যাবার আমি বসে যাবো। তুমি একটু এদিক ওদিক থেকে ম্যানেজ করো না ভাই। কি হলো, টাকা পাঠাছে না? না, আমাদের টাকা মেয়ে দিয়ে ঠান্ডা করছে। এই সাহেব ভাই ভাই চল, গায়ে হাত তুলি কেন? না গায়ে হাত তুলবে না, 1 বছর টাকা জমে রেখে দিয়েছি, 1 টাকাও নেই। বলো মা। এই বাবু, কোম্পানি থেকে বিল আটকে দিছে বলে কে বললো তোমাকে? ওর ফোন করেছিল। কোনো চিন্তা করিস নি, হাতের ছুরিতে তোর মালাটা বিক্রি করে দে, তোকে টাকা পাঠিয়ে দিছি। এগুলো খালি ভাড়া আয়। ঠিক আছে মা, আছি। তোমরা কোনো চিন্তা করো না, মা টাকা পাঠাছে, সবাইকে ফ্লাইটের টিকিট করে দিয়েছে, সবাই বাড়ি চলে যাও। মামা তুমিও চলো আমাদের সাথে। না মামা, তোমরা চলো, আমি এজেন্ট স্যারের সাথে দেখা করে আসছি। একটু দেখে না স্যার। আরে আমার হাতে পাওয়ার থাকলে কি আমি সাইড অফ করতে দিতাম? রানিং সাইড বন্ধ হয়ে গেলে কোম্পানির কত বড় লস হয় তুই জানিস? খুব সমস্যা পড়ে যাবো স্যার। আমাকে বলে কিছু হবে না, ঘর চলে যা। আরে আমার নিজের পেমেন্টই তো আটকে আছে, তবে লয়ারের সঙ্গে কথা হলো, মাসখানেকের মধ্যে সলভ হয়ে যাবে। আমি জানিয়ে দেবো, লেবার নিয়ে চলে আসিস।